এই এই জি জি। কাগজটার মধ্যে সব আছে। সব আছে বলতে যে আমাদের এজেন্সি থেকে যে রিপোর্ট গুলো পাঠিয়েছে না, সেই রিপোর্ট গুলো এখানে পুরোটা রয়েছে এখানে। মানে আমাদের এনআইএ যে ইনভেস্টিগেশন করেছে, আমি বলেছি ইনভেস্টিগেশন রিপোর্ট না পাওয়া পর্যন্ত ভারত কিছু করবে না। গতকাল রাত্রিবেলা সেই ইনভেস্টিগেশন রিপোর্টটা ভারতের কাছে পৌঁছে গেছে, ফাইনাল রিপোর্ট যেটা। প্রথমে দিয়েছে প্রাথমিক রিপোর্ট, গতকাল রাত্রিবেলা দিয়েছে ফাইনাল রিপোর্ট, তারপর অ্যান্সিলারি রিপোর্ট আরো যাবে। এটা মোটামুটি ফাইনাল রিপোর্ট। এতে কার কি যোগাযোগ, বাংলাদেশের কার কার সঙ্গে যোগাযোগ হয়েছে, কিভাবে মালটা এসছে, কারা কারা এখানে শেল্টার দিয়েছে, তাদের নাম, তাদের ঠিকানা, সব কিছু দেওয়া আছে এখানে। আমার ওই ভিডিওটার মধ্যে পুরোটা পড়ে আমি শুনিয়ে দিয়েছি। আমি নতুন ফোনটার মধ্যে আমি আপলোড করতে জানি না, মানে এখনো শিখতে পারিনি, আমার বিদ্যে কুলোয়নি, একটু সময় লাগবে, কারণ বয়স হয়েছে তো। আমি তো টেক সেভি নই, আমি কোনো মতে আর কি মানে চালিয়ে খেলার চলে শুরু করেছিলাম বলে আমি চালিয়ে যাচ্ছি। তো এগুলো শিখতে হবে, শিখে টিকে নিয়ে তারপরে তো আমি করতে পারবো। আর যদি কেউ চায়, আপনি দাদা, চাইলে কেউ পরে কেউ আমি তো আপনাকে দিয়ে এমনও দেবো। সন্দেহ করে, যে ভারত হয়তো কোনো কারণে সাম্প্রতিক আমাদের গুরুত্বপূর্ণ কয়েকজনের বক্তব্যের আলোকে এবং চিকেন নেক নিয়ে ভারত কিছুটা বর্তমান সময়ে কিছুটা শঙ্কিত যে কোনো এক পক্ষে থেকে কোনো আক্রমণ হতে পারে কিনা। সে কারণে সীমান্তে আবার বেশ 3টা সামরিক ঘাঁটিও করেছে, এবং ভারত হয়তো কোনো একটা ছুতো খুঁজছে যে কোনোভাবে বাংলাদেশকে আক্রমণ করে বসবে। এরকম কি ছুতো হতে পারে নাকি জেনুইনলি এটা নিয়ে কিন্তু বাংলাদেশে বেশ মিশ্র প্রতিক্রিয়া আছে, আলোচনা আছে যে এমনটাও না না, হতে পারে ছুতো যে ফুতো হয়তো কিছু ওরা না। প্লট তৈরি করছে। না না, ছুতো ফুতো কিছু না। যেদিনকে ভারতের হাতে এই প্রমাণ এসে গেছে, যেদিনকে ভারত মনে করবে এবার, সেদিনকে ভারত অ্যাকশন নেবে। এই যে পাকিস্তানে অ্যাটাক করার সময় আমি তখন বলতাম না যে পাকিস্তানকে অ্যাটাক করবে, কোমর ভেঙে দেবে, আমি 2-3 মাস আগে থেকে বলতাম। আর লোকে আমায় লিখতো, আপনি কেবল গুজব ছড়ান, ভারতে কোনোদিন সাহসী হবে না পাকিস্তানকে অ্যাটাক করার। ওরা হচ্ছে পারমাণবিক দেশ। ওই পারমাণবিক বোমা যেখানে ছিল না, নূর খান এয়ারবেসে, ওই সব শুদ্ধ ভেতরে ডুবিয়ে দিয়েছিল। ভেন্ট দিয়ে 2.5 ফুট বাই 2.5 ফুট যে ভেন্ট ছিল, যেটা দিয়ে হাওয়া চলাচল করতো, এসির ডাক, সেখান থেকে মিসাইল ঢুকিয়ে দিয়েছে ব্রহ্মোস। 250 ফিট নিচে গিয়ে বাস্ট করেছে, যা ছিল ভেতরে সব তামা তামা হয়ে গিয়েছে। ওখানে আমেরিকান সোলজার ছিল, আমেরিকান সায়েন্টিস্ট ছিল, আমেরিকান অ্যাপারেটাস ছিল, টার্কি ছিল, চীন ছিল, কারোর মুখে কোনো কথা নেই। তাহলে তো সব প্রকাশ হয়ে যাবে। এই যে বাংলাদেশ মনে করছে যে আমাকে এ এসে সাহায্য করবে, ও এসে সাহায্য করবে, ভারত যখন মারবে না, কেউ আসবে না। 2-4টে কথাবার্তা এদিক ওদিক হবে, বিবৃতি টিবৃতি হবে, মিলিয়ে নেবেন, কেউ সামনে আসবে না। ভারত একা মেরে পাট পাট করে দেবে, একদিনও সময় লাগবে না, মেরে পাট পাট করে দেবে। সব ম্যাপিং করা আছে, কোথায় কি মারবে না মারবে ম্যাপিং করা আছে। দাদা, পাকিস্তান ছুতো তুরস্ক ফুতো তো কিছু না। আমাদেরকে হেল্প করবে। আমরা যে দূর আমাদের হম দেশে যে আলোচনা হচ্ছে এখন একটা পক্ষের সরকারে, যারা হম সরকারকে সাপোর্ট করছে, সরকারের অন্যায়গুলোকে যারা হম সাপোর্ট করছে, তারা এমন আলোচনা করে যেটা আমরা শুনি যে পাকিস্তান সাপোর্ট করবে, তুরস্ক সাপোর্ট করবে বাংলাদেশকে, এরকম কথা কিন্তু শোনা যায়। ওই যে বললাম, কার্যক্ষেত্রে যখন হবে না, তখন দেখবেন তুরস্কও আসছে না, পাকিস্তানও আসছে না, চীনও আসছে না, সব বিবৃতি দেবে। হিউম্যান রাইটস কমিশন থেকে বিবৃতি আসবে, ইউএস থেকে বিবৃতি আসবে, ইউএস এর প্রেসিডেন্ট আবার ডোনাল্ড ট্রাম্প লাফিয়ে পড়ে আবার অনেক যুদ্ধ বন্ধের, মানে অনেক অনুরোধ অনুরোধ করবে, ঘোষণা দেবে, আবার অনেক মিথ্যে কথা বাজারে রটবে। কিন্তু যখন মারবে, তখন ভারতবর্ষ মারবে।
কবে মারবে আমি জানি না, কিন্তু যা সাজসজ্জা দেখছি খুব একটা দেরি হবে না। অশনি সংকেত কিন্তু বইছে। আর ভারতবর্ষ যা করে নীরবে করে, নীরবে নিবৃতে করে, কিছু বলে করবে না। যেদিনকে বাংলাদেশ অ্যাটাক করলো সেদিনকে এরকম কারোর সঙ্গে একটা আমি লাইভ করছি, নিউ ইয়র্কের বোধহয় বাংলা কি একটা আছে, তাদের সঙ্গে লাইভ করছিলাম। তখন আমার ওয়াইফ এসে আমার খবর দিল, আরে মেরে দিয়েছে। আমি তাড়াহুড়ো করে লাইভ বন্ধ করে আমি গিয়ে বসলাম, বসে সারা রাত্রি আমি তখন ভিডিও করেছিলাম। ওই যে সুলতানা রহমানের নিয়ে নিউ ইয়র্ক বাংলা লাইভ, হ্যাঁ, সুলতানা রহমান, সুলতানা আপার সঙ্গে আমি লাইভ করছিলাম, সেই দিনকে মেরেছিল। সুলতানা আপা আমাকে জিজ্ঞেস করে, কি খবর পেলেন? আমি বললাম, মারতে শুরু করে দিয়ে দামাদ্দাম মাস্ত কালান্দার হচ্ছে। আর এখানে যেটা হবে সেটার নাম দিয়েছি হ্যাপি হোলি, এটা আমার দেওয়ার নাম। ওটা দিয়েছিলাম, নাম দিয়েছিলাম দামাদ্দাম মাস্ত কালান্দার। আর বাংলাদেশেরটা হবে হ্যাপি হোলি, শাকা লাকা বুম বুম। শাকা লাকা বুম বুমের টাইম চলে এসছে। জি তরুণদা, আবার আসবো আপনার কাছে। আপনি যেভাবে বলেন তো আমরা তো টেনশনে থাকি, আমরা তো বাংলাদেশে থাকি, তাই না? এই দেখুন, আমি যে পোস্টটা দিয়েছি, এই দেখুন, আমি এইখানে পোস্টটা দিয়ে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে পোস্টটা দিয়েছি, শেখ হাসিনা নিরাপত্তা বাড়ানো হচ্ছে। আমি পোস্টটা করেছি 1 ঘন্টা আগে, 1200 আপনার লাইক পড়ে গেছে। ভারত নীরবে কাজ করেছে। মানে তুমি চাওয়ার আগে আমি উত্তরটা দিয়ে রাখলাম, তুমি চাইবে কি? আমি আগেই উত্তরটা দিয়ে রাখলাম, আমি নিরাপত্তা বাড়িয়েছিলাম। এর কূটনৈতিক অর্থটা কি হয় আপনি বলুন না? আপনি যে ডায়াগ্রাম টু ডায়াগ্রাম আপনি মেলান, তাহলে কি হয়? আপনার ওখানে ফাঁসির অর্ডার হলো, এবার চাইবে সরকারি ভাবে। তা আমি কি করলাম? আমি হ্যাঁও বললাম না, নাও বললাম না, কাগজ পাঠায় ছিঁড়ে ফেলে দিলাম। উল্টে আমি কি করলাম? Z++ সিকিউরিটি করে দিলাম। যেটুকু বার্তা বিশ্বের কাছে যাওয়ার, ভারতবর্ষ কিছু বললো না, বিশ্বের কাছে বার্তা চলে গেল যে ভারতবর্ষ কি করতে চাইছে। মানে আগে তো একটা দেয়াল ছিল, এখন সামনে পাহাড় তুলে দিল। এখান দিয়ে নিয়ে যাক, ক্ষমতা থাকলে, ইউনূসের বাবার ক্ষমতা থাকলে নিয়ে যাক। সরি, এসব তার 14 পুরুষ স্ট্যান্ডে কথা বলা উচিত না।